কি করস? না না, পড়তেছিলাম। তোমার পড়া লাগবো না, বহুত পড়ছো। পড়ে কি করবা? হ্যাঁ, ডক্টর হইবা, ইঞ্জিনিয়ার হইবা? এমনি তো মায়ের জীবনে ভাজা ভাজা করে খাইতেছ। ওই পড়া লাগবো না, ওই ভালা। ওই আল্লাহ রে, কালকে পাও দুটা ব্যথা। কি কর, ওর পাও দুটা টিপা দে। না না, কাল কইলো আমার পরীক্ষা, আমার পড়তে হবে। তোমার পরীক্ষা কালকে কইছি না পড়া লাগবো না, তোমার স্কুলে যাওয়া লাগবো না, পরীক্ষা দেওয়া লাগবো না। এই হঠাৎ না না, স্যারে বলছে পরে ওই কমপ্লিট করতে, নাইলে স্যার আমাকে মারবো। তোমার স্যারের পড়া কমপ্লিট করা লাগবো না, তুমি আমার পড়া কমপ্লিট করো। আমার পাও টিপো, এই পাও টিপা কমপ্লিট করো, পাও টিপো। পড়বো আর স্যারে হ্যাঁ পড়া দিছে, পরীক্ষা দিব। ওরে আরে, এই কি টিপস, কি টিপস? শক্তি নাই? হ্যাঁ, বাবার খাওয়ার সময় তো হানকি বইরা খাস, এটা তো কম খাস না, আমার তো বেশি খাস। আমি মুরগির দুইটা খাইলে তুই খাস চারটা। ভালো করে টেপ, আমার লাগতেছে। আহ আব্বা, তুমি এটা কি করাইতেছো? কি করে পার্টি পাইতাছি? তুমি আমার পোলারে দিয়ে কেন পাটি পেতেছো? ভুলে যাস না তুই, এটা তোর পোলা না, এটা তোর সৎ পোলা। আব্বা, তোমারে আমি কতবার কইরা কইছি তুমি কইবা না যে ও আমার সৎ পোলা, ও আমার আপন পোলা। তোর আপন পোলা। এই পরে পোলা লইয়া তোরা তো দরদ কি এর মায়া কি এর, হ্যাঁ? এটা লেখাপড়া করায় তোর কি লাভ? বুঝছ না? ডক্টর বানায় তোর কি লাভ? তোর গর্ভ থেকে যেটা আইব ওইটা হলো তোর সন্তান, ওইটা ভালোবাসা দিবি, আদর করবি, লেখাপড়া করাবি, ডক্টর ইঞ্জিনিয়ার বানাবি, তোর লাভ হইব। এইটার খাওয়াই এটা পরে লাভ আছে? আব্বা, তুমি কিন্তু এগুলা ঠিক করতেছো না, তুমি আমার পোলার গায়ে হাত দিতেছো। দেখ আমি তোর বাপ, আমি তোর ভালো চাই, বুঝছ না? এটা পিছিয়ে সময় ব্যয় করে তোর কোনো লাভ নাই, টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। এটার মূর্খ বানাই রাখ, বাড়ি কামলা বানাই রাখবি। কিসের জন্য? তোমরা সব সময় দুইজনরে দুই চোখে কিসের জন্য দেখো? হ্যাঁ, ও আমার নিজের পোলা নাই হইলো, কিন্তু আমি তোরে নিজের পোলাই ভাবি, ও তোমার মাই ভাবে, তাই না? তোমাদের এত সমস্যা কিসের? তোমার এত সমস্যা কি? আমার সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে আমার। তুই আমার মাইয়া, আর তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমি তোর বাপ, এটা আমার। আমার মায়ের কোনটা ভালো হইব কোনটা ক্ষতি হইব কে দেখবো? অন্য মানুষ দেখবো? আব্বা, আমার ভালো মন্দ তোমার দেখতে হইব না, আমার ভালো মন্দ আমি বুঝি। এই সর, সর, সর। কামের বেলা গেলে ঠন ঠন, খাওয়ার বেলা হানকি করে খাইতে রে। আব্বা, তোমার এত বড় সাহস কিভাবে হইলো? তুমি আমার ছেলের আবার ধাক্কা দিয়ে ফেলাই দিতেছো। আব্বা, তুমি কিন্তু ভুলা যাও না যে আমি আমার বাসায় তোমারে কিসের জন্য আনছি। তোমারে আর মারে এই বাসায় আনা হয়েছে আমার সন্তানকে দেখাশোনা করার জন্য। আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই চাকরি করি। আমরা চাকরির জন্য সারা দিন বাহিরে থাকি, রাত্রে বাসায় আসি। আমার ছেলের দেখার মতো এখানে কেউ নাই, তার জন্য কিন্তু তোমাদের এখানে আনা হয়েছে। আর তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? তোমার পার্টি পাইতেছো, তুমি সাহস পাইলা কিভাবে? হ্যাঁ, তোমার এত সাহস হলো কিভাবে? বাবা, আমি তোমার ছাপ ছাপ বইলা দিতেছি, আমি যেন আর কোনোদিন না দেখি আমার ছেলেরে দিয়ে তুমি বাড়ির সমস্ত কাজকর্ম করাও, আমার ছেলের লেখাপড়া বন্ধ কইরা দেওয়ার চেষ্টা করো। আমি যেন কোনোদিন না দেখি আমার ছেলের সাথে তুমি খারাপ ব্যবহার করো। কিরে, তোর এই সৎ পোলা লইয়া নিজের বাপের সাথে বেয়াদবি করতেছস, বাবার মুখে মুখে তর্ক করতেছস? চুপ করো, একদম চুপ। আর একটা বার যদি তুমি বলো না ও আমার সৎ পোলা, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার বাবা হও। বাবা, তুমি এখন স্কুলে যাও। হ্যাঁ, স্কুলে দেরি হয়ে যেতেছে আর আমি অফিসে যাইতেছি। ঠিক আছে সাবধানে যাও। আমি যেন আর কোনোদিন না দেখি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করতে। শয়তানের বাচ্চা। হুম, তোর লইয়া আমার মাই আমার কথা শুনাইছে। হুম, তুই এ ভিত্তিক কেমনে থাকস, কেমনে লেখাপড়া করস, আমি দেখালাম। রূপা, তোর আর এই বাসায় কাজ করা লাগবে না। তোর 15 দিনের জন্য ছুটি। আমি বুঝলাম না, আমি কাজ করতেছি, আপনি আয়সা বলতাছেন হঠাৎ করে তোর কাজ করতে হবে না, 15 দিন ছুটি। হ্যাঁ, ছুটি তোর। তোকে আর লাগবে না। লাগবে না মানে কি? আমি তো বুঝলাম না। আর আপনি তো আমাকে রাখেন নাই, রাখছে তো হলো ম্যাডাম আর স্যার। আর আপনি ম্যাডামের আম্মু, আমি তো আপনার কথাতে যাব না। যদি ম্যাডামে বলে আমাকে চলে যেতে, তাহলে আমি চলে যাবো, আমি তো আপনার কথাতে যাব না। শোন, তুই আমার মেয়ের বাসায় কাজ করিস। আমার মেয়েকে যেটা বলবো আমি, আমার মেয়ে সেটাই শুনবে। আমার মেয়ে বলে গেছে তোকে যেন না রাখতে।
ম্যাডাম তো আমার সাথে এরকম কিছু বলে নাই যে এই তোকে বলতে হবে কাজ করা লাগবে না, বাইরে যা যা। কাজের মেয়ে আমার মুখে মুখে তর্ক করে এত বড় সাহস। এই কামটা কর লাগি, এই যে কাজের মেয়েটারে বাইতে বাইর করে দিলা। তোমার যে মাইয়া সৎপুরের লেগে যে মায়া, আবার কামের শাড়িটা বাইর করছো, আমি তো লইয়া লইব না। আর বাড়ি কাম কাজ করবো কে? কি লইয়া লইব? আর কাজকর্ম কাকে দিয়ে করে দেখো। বুঝলাম না, কারে দিয়ে করাইবে? আমার মাইয়া করে অফিস, আমার মায়ের জামাই করে অফিস, এবার সাথে কেউ নাই, তুমি আর আমি ছাড়া। তুমি আমি করবো নাকি? না, তুমি আর আমি কেন করতে যাব? ওই ছেলেটাকে দিয়ে করাবো। ওর পোলার দিয়ে করাইবা? হ, যখন আমি আইয়ে পড়ছি এই ছেলেরে কাজ করাতে করাতে শেষ করে দিব। লেখাপড়া করবে না, লেখাপড়া করে ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই আশা কখনো পূরণ করতে দিব না আমি। এই নি তুমি আমার বউ, তোমার কথা হই না আমার নিজের কাছে খুব গর্ব হইতাছে যে আমার একটা বউ পাইছি। ঠিক আছে, ওই যে ওই যে ওই যে স্কুল তাইছে, ডাক দাও। এই আসিফ, এদিকে আয়। নানি আমার ডাকতেছো? হ্যাঁ ডাকছি, এদিকে আয়। নানি কি বলবো? কি বলবো? বসে বসে যদি খাস, কাজগুলো কে করে? হ্যাঁ, লেখাপড়া করা লাগবে না আজকে থেকে। যা বালতি নিয়ে আয়, বালতি নিয়ে এসে ঘরটা মোছ, আর বেসিং এ কি কি আছে ওইগুলো পরিষ্কার কর। যা। কি বলো নানি, আমি কি লিগে ঘরে কাজ করুম? ঘরের কাজে বুয়া আছে না? বুড়ো কাজের বুয়া আছে না, কত হিসাব করে। কাজের বুয়া চলে গেছে, কাজ করবে না আর বলে দিছে। যা কাজ কর। কাজগুলো কি আমরা করবো? তাই বলে কি আমি কাজ করবো? তোর মরা মায়েদের নিয়ে আয়, কাজ করতে যা। যা। তাই বলে আমি বাসায় কাজ করবো? এই, তোর মা তো মইরা বাইচে গেছে, তুই কাজ করবে না তো কে কাজ করবে? তোর মরা মায়েরে নিয়ে আয় কবর থেকে, হে কাজ করে দেখ। যা। এই মুখে তো করস লিয়ে মুরব্বীর স্কুলে গিয়ে কি শিখস? কি শিখস? এটি শিখে সারে বাবা রে বাবা, কিচ্ছু বুঝে না। তুই তোমার যা থুতা মতো বেরক কইরা। হাই তুই কর, এটা দিয়ে দে। এই দেখ গামছা তোর, এই ছোপটা বসে পরিচয় করবি। আজকের পর থেকে স্কুলে যাওয়া বন্ধ, তোর লেখাপড়া বন্ধ, বুঝছস? এই সংসার সব কাম কাজ তুই করবি। আর তোর মায়ের যদি জিগায় কবি আমি লেখাপড়া করতাম না, এই কথা কবি, বুঝছস? আমার আমগো দোষ দিবি, খবর আছে কিন্তু তোর। তোর মার বাপ আসলে বলবি আমি নিজ থেকে কাজ করতেছি। আমাদের কথা যদি বলিস তোর অবস্থা শেষ করে ফেলবো। খাই কিভাবে বোঝা? মনে হয় যে কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টো খেতে জানে না। হনুমানের মতো দেখা যায়। আহ মার মত হয়েছে। আসো বাবা। আসিফ, তুমি কেন কাজ করতেছো? স্কুল থেকে কখন আসছো? একটু আগে আইছি মা। একটু আগে আইছো? খাওয়া খাওয়া দাওয়া করছো? না আম্মু। খাও নাই? তুমি কেন সোফা পরিষ্কার করতেছো? কাজের লোক কোথায়? নানি না, কাজের লোকটারে না কয়ে দিছে। না করে দিছে তোমার নানু? কেন? কইতাছে কি যে আমার লেখাপড়া করা লাগবো না, আমার ঘরে সব কাজ করতে কয়। কি লেখাপড়া করা লাগবে না, তুমি ঘরের সমস্ত কাজকর্ম করবা? কে বলছে এই কথা? নানি আর নানাই। কি ওদের এত বড় সাহস! কি বলে আমার ছেলের লেখাপড়া করতে হইব না, ঘরের সমস্ত কাজকর্ম আমার ছেলে করব? দাঁড়াও। আব্বা, মা, কই তোমরা এদিকে আসো। কিরে ডাকস কা, কি হয়েছে? কেন বুঝতেছো না কি হয়েছে? তোমাদের কত বড় সাহস! তুমি আমার ছেলেকে বলো পড়াশোনা করতে হবে না, বাসার সমস্ত কাজকর্ম আমার ছেলে করবে, আর তোমরা কি বাসায় বয়ে বয়ে খাইবা? হ্যাঁ? আর মা, তুমি কাজের মেয়েটারে কেন বাসা থেকে বের করছো? কাজের লোককে না করে দিছি, তোর ভালোর জন্য না করছি। কাজের লোককে কত টাকা বেতন দিতে হয় তুই জানিস না? কাজের লোককে বের করব কি করব না সেটা আমার আর আমার হাজবেন্ডের বিষয়। তুমি কে কাজের লোককে বের করে দেওয়ার? আর তুমি বের করে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম আমার ছেলেরে দিয়ে করাইবা? ভুলে যাস না, এটা তোর পোলা না, এটা তোর সৎ পোলা। সৎ পোলার জন্য এত মায়া থাকা ভালো না। ওই যে ময়মুরব্বীর একটা কথা বলে না, কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না। তোমাদেরকে আনছিলাম ভালোর জন্য, তোমাদেরকে ভালোভাবে রাখতে চাইছিলাম, কিন্তু না, তোমরা আসলে এই কুত্তার লেজের মতোই, কোনোদিনও সোজা হইবা না।
ওদেরকে এই বাসায় আনা হয়েছিল আমার ছেলের জন্য, আমার ছেলের দেখাশোনা করবো। আমরা বাসায় থাকি না, সারাদিন অফিসে থাকি, তার জন্য। ঠিক আছে, তোমাদের দিয়া যে হয়তো আমার ছেলের কোনো উপকারী হইতাছে না, আসলে আমার ছেলের পড়ালেখা বন্ধ করার পেছনে তোমরা পড়ে রইছো। ঠিক আছে, আমার বাড়িতে তোমাদের কোনো জায়গা নাই, তোমরা বের হয়ে যাও। তুই আমার মাইয়া হইয়া তোর বাপ মায়েরে এই সব ছেলের জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ মা, আমি বাসা থেকে বের করে দিচ্ছি। আর ও আমার সৎ ছেলে না, ও আমার আপন ছেলে। হয়তো বা আমি ওরে আমার গর্ভে ধারণ করি নাই, কিন্তু আমি ওরে লালন পালন কইরা মায়ের স্নেহ দিয়া বড় করতেছি। অতএব ও আমার নিজের ছেলে। আর খবরদার কোনো দিন যেন আমি না শুনি ওরে তোমরা সৎ ছেলে বলছো। আমি তোকে কখনো সৎ ছেলে বলি না, এটা তো তোমরাই বলো। অতএব তোমরা আমার বাসা থেকে বের হয়ে যাও। যাইতাছি। তুই তো তোর সব ছেলের জন্য আমাদেরকে কাজের বুয়া রাখছস। তোর মতো মেয়ে আমাদের দরকার নেই। চলো। নেহা, তুমি আমার ছেলের জন্য তোমার বাবা মাকে বাসা থেকে বের করে দিলে? কি বলতেছো? তোমার ছেলে? ও কি শুধু তোমার একারই ছেলে, আমার ছেলে না? নেহা, তোমাকে নিয়ে না আমার খুব গর্ব হচ্ছে, খুব প্রাউড ফিল হচ্ছে। আমি সারা জীবন শুনেছি যে সৎ মায়েরা কখনো আপন হয় না, কিন্তু তুমি সেই ধারণাটা ভুল প্রমাণিত করেছো। তুমি আমার ছেলেকে আমার থেকেও বেশি ভালোবাসো। আমার খুব ভালো লাগছে, বুঝেছো? আসলে আসিফ তো তোমার একার ছেলে না, ও আমারও ছেলে। হয়তো বা আমি ওকে আমার পেটে ধারণ করি নাই, কিন্তু আমি তো ওরে লালন পালন করি, নিজের হাতে খাওয়াই দিই, নিজের হাতে স্কুলের জন্য রেডি করে দিই। ও তো আমারই ছেলে, তাই না? শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? তুমি আমার লক্ষ্মী মা। ঠিক আছে বাবা, যাও ভেতরে যাও, আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি। ঠিক আছে আম্মু। তুমি আসো, ভেতরে আসো, ফ্রেশ হইবা। আচ্ছা।